আজকে এই ভাইয়ের জন্য একটা এক্সব্লেড এভিএস বাইক কিনবো। এই সাবস্ক্রাইবার মূলত আমার এলাকাতেই থাকে, মানে আমার বাসার খুব কাছেই, একদম পাশেই। আপনারা জানেন যে আমি সাজেক ভ্রমণে গিয়েছিলাম, প্রায় 3 দিন আমি ছিলাম না। অনেকেই আমাকে কল দিয়েছেন, মেসেজ দিয়েছেন, আসলে আমি কোনো রেসপন্স করতে পারিনি, এর জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। কারণ একটা জায়গায় ঘুরতে গেছি, সেখানে আপনাদের সাথে আসলে ওইভাবে ফ্রিলি কথা বলতে পারবো না, যার কারণে আমি কোনো কলই রিসিভ করি নাই, মেসেজও রিপ্লাই করি নাই। যাই হোক, এই ভাইকে আমি বাড্ডা থেকে রিসিভ করে এখন যাচ্ছি রামপুরাতে। ভাই মূলত 2টা বাইক দেখছে অলরেডি রামপুরাতে। মোটামুটি ওই বাইকগুলো উনি পছন্দ করছে, এখন জাস্ট মানে উনি নিজে কনফিউজ, আসলে একটা বাইক কিনবে এতদিন টাকা জমিয়ে, সো বাইকটার কন্ডিশনটা কেমন, ইঞ্জিনটা কেমন, এবিএস ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলো আসলে বোঝে না। বাইক দেখাটাকে ওনার কমপ্লিট পছন্দ করা আছে, এখন আমরা যাব, বাইকটা দেখবো, কন্ডিশনটা যদি ওকে থাকে তাহলে বাইকটা আমরা নিয়ে নিব। এই সাবস্ক্রাইবার ভাই অনেকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বাট কোনোভাবেই আমাকে রিচ করতে পারে নাই, মেসেজ বা কল কোনো কিছুতেই না। সো সে নিজে নিজে বাইক দেখে আসলে কেনার চেষ্টা করছে, কিন্তু ভয় ভীতি, এতগুলো টাকা জমিয়ে বাইক কিনবে তো আসলে সাহস করতে পারে নাই যে এবিএস ঠিক আছে কিনা, ইঞ্জিন কি আনটাচ, কি অবস্থা। যাই হোক, চলেন বাইকটা দেখি এবং অবস্থাটা আপনাদের জানাই, ভাইকেও জানাই কি অবস্থা বাইকটা, চলেন দেখি। সো চলে আসলাম রামপুরাতে, এই সপ্তাহতেই বাইক দেখছে, তো চলেন আমরা বাইকটা দেখি। ইদানিং আমার মাইক্রোফোনটা কাজ করতেছে না, সো মাইক্রোফোনটা চেঞ্জ করতে হবে। এই হচ্ছে এভিএস বাইক, এটা 2022-এর মডেল, 22-এর একবারে শেষে কেনা বাইকটা। বাইকটার কন্ডিশনটা একবারে মানে ভালো লাগছে, ভালো লাগার মতো কন্ডিশন, কালার টালার সবকিছুই অথেন্টিক আছে, বাইকের সাউন্ড টাউন সবই শুনলাম, সবকিছুই মোটামুটি ভালো লাগছে আর কি। কিন্তু সমস্যা হচ্ছে মাইক্রোফোন এখন কাজ করতেছে না, যার কারণে সাউন্ডটা আপনাদের শোনাইতে পারতেছি না, তবে একটু পরে আপনাদের সাউন্ডটা শোনাবো। এখন আসেন এই বাইকের প্রাইজের ব্যাপারটা বলি। এই বাইকটার দাম চাচ্ছে 1,80,000 টাকা। পরে ভাই আমারে বলতেছে, ভাই এটা আমি কালকে আসছিলাম, আমাকে 1,74,000 টাকা ফিক্স বইলা দিছে। যাই হোক, কালকের হিসাব বাদ দিয়ে আমি আজকে ওনার এটা দাম বললাম 1,70,000 টাকা, কিন্তু দোকানদার 1,75,000 টাকার নিচে দিবে না। যখন বললাম যে ভাই আপনি নাকি 1,74,000 টাকা ফিক্স বইলা দিছেন, এখন বলতেছেন 1,75,000 টাকা। পরে দোকানদার বলতেছেন, ভাই যেটা যদি বইলা থাকি তাহলে 1,74,000 টাকায় ফিক্সড, কোনো বার্গেনিং হবে। পরে আমি 1,70,000 টাকা বইলা বের হয়ে গেছি দোকান থেকে। যেই ভাই মূলত বাইকটা কিনবে তাকে জিজ্ঞেস করলাম, ভাই আর কোথায় বাইক দেখছেন, চলেন দেখি অন্য কোনো বাইক পাই কিনা। দেন ভাই আমার বলতেছে, ভাই আমার মোটামুটি সব দোকান ঘুরাই শেষ, এখানে আর বাইক তেমন নাই, এক্সব্লেড যেগুলো আছে অন টেস্ট, দাম 1,80,85 নিচে নাই। সো ভাই যেহেতু দেখছে তাহলে তার ঘুরে লাভ নাই, এটাই অপশন। অন্যদিকে আমার আরেক সাবস্ক্রাইবার আসছে, এই ভাইরা মূলত ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে একটা নন এবিএস বাইক কেনার জন্য, GSX-R, কিন্তু কপাল খুবই খারাপ, নন এবিএস বাইক একটাও নাই, আমরা পাই নাই। এই ভাইয়ের কথা আসছে, এখন আসলে যে এক্সব্লেড বাইকটা কিনবো সেটার ব্যাপারে বলি। তো বাইক তো খুঁজতেছি, মোটামুটি দেখলাম এদিকে, বাট ভাই বলতেছে, ভাই খুঁজে লাভ নাই, আমি কালকে সব দেখছি, এখন তো আসলে ওইটা ছাড়া আর অন্য কোনো অপশন নাই, ওইটা যদি কন্ডিশন ভালো হয় তাহলে ওইটা নিয়ে নিই। পরে বাইকটা একটু ভালো মতো চেক করার জন্য আবার আসলাম, ওভারঅল যে টাঙ্কি কি অবস্থা বা আপনার কেমন কি চাকাচুকা কি অবস্থায় আছে। বাইকটা 22-এর মডেল, মানে 22-এর একবার শেষে কেনা, 23 পাই নাই, 1 মাস না 2 মাসের জন্য। তো ওই হিসাবে বাইকটার কন্ডিশনটা ওভারঅল মানে ভালোই ছিল, মানে চাকা ডিস্ক ওভারঅল কন্ডিশন, মানে 61 সিরিয়ালের বাইক ভালোই ছিল, মানে খারাপ না। তবে দামটা 1,70,000 টাকা হইলে আমার কাছে বেস্ট মনে হয়েছে, বেস্ট হইতো। তারপরে কাগজপত্রগুলো একটু দেখলাম যে আসলে কি 22-এর মডেল না 21-এর মডেল। পরে কাগজ চেক করে দেখলাম না, 22-এর মডেল। 22-এর মডেল। বাই করেন, গাড়িটা বাই করেন, চালায় দেখি কোনটা যেটা। আচ্ছা, বাইকটা চালায় খুব ভালো লাগছে, খুবই স্মুথ আছে, তবে বল রেসারটা একটু জ্যাম আছে, হয়তো 2-3 মাসের মধ্যেই বল রেসারটা চেঞ্জ করতে হবে। এছাড়া ওভারঅল সবকিছুই খুবই স্মুথ আছে। 2 বছর পুরনো একটা বাইক, একটা বল রেসার আসলে কতই দিন ভালো থাকবে, তো ওই হিসাবে কিছু কাজ একটা সেকেন্ড হ্যান্ড বাইকে আসতেই পারে। তবে যখন আপনি 24-25-এর একটা বাইক কিনবেন, সেটাতে আপনার 2 টাকার কাজও আসবে না। তবে যখন 22-23-এর একটা বাইক কিনবেন, সেটাতে টুকটাক কিছু কাজ করাইতেই হয়। যেমন এই বাইকটা আপাতত মোবিল চেঞ্জ করবে, আর বল রেসারটা যা আছে চলবে, কিছুদিনের মধ্যে হয়তো বল রেসারটা চেঞ্জ করতে লাগতে পারে। ইদানিং অনেকেই আসলে আমার ভুল ধরে, যে বলে ভাই মোবিল না, এটা ইঞ্জিন অয়েল। ভাই এটা আমি জানি ইঞ্জিন অয়েল, যেমন আমরা
মানে হুন্ডারে আমরা কি বলি, মানে বাইকরে কি বলি আমরা হুন্ডা বলি, কিন্তু হুন্ডা তো একটা ব্র্যান্ড, আসলে এটার নাম হবে মোটরসাইকেল অথবা বাইক। সো এগুলো বাংলাদেশে মানে অ্যাভেলেবেল, এইগুলো কোনো বিষয় না, এখানে ভুল ধরার মতো কিছু নেই। জি ভাইয়া আমি একটু ব্যস্ত আছি এখন, হ্যাঁ বাইক কিনতেছি, রাতে ফোন দিয়েন। হ্যাঁ ভাইয়া আজকে তো আর ভাই হেল্প করতে পারবো না, আপনি এই ব্যাপারে রাত্রে, আচ্ছা এই ব্যাপারে রাত্রে কথা বলবো ভাই, রাত্রে কথা বলবো, এখন তো ফ্রিলি কথা বলতে পারতেছি। 12টার পরে কল দিয়েন। ঠিক আছে। যে বাইকের ইঞ্জিনটা একবারে আনটাচ, কোনো কিছু টাচ করা হয় নাই, জাস্ট টেবিটটা অ্যাডজাস্টমেন্টের জন্য টেবিটটা খোলা হয়েছে, এছাড়া ইঞ্জিন আনটাচ আছে। আর এখানে হালকা একটু স্প্রে মারছে। কালার তো অরিজিনাল না? হ্যাঁ কালার অরিজিনাল বাইকের। বুঝতে পারছি। এই যে টুকটাক দু একটা স্কেচ আছে, মানে কালার অরিজিনাল, বুঝতে পারছেন? এই যে টায়ারের কন্ডিশন আর ডিস্কের কন্ডিশন দেখেন, পিছনের ডিস্কের কন্ডিশন ভালো না, চলে। চেন স্পকেট ভালো আছে, এখনও মোটামুটি 15,000-20,000 কিলোমিটার চলবে। ঠিক আছে। বাইকের সাথে 2টা চাবি পাইছি। উনি আসলে বাইকের ব্যাপারে একবারেই নতুন, তাই ভাইকে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে এই বাইকে আপাতত কি কি কাজ আছে। যেমন বাইকটাতে আপাতত ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, তারপরে এয়ার ফিল্টারটা যদি ময়লা থাকে এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে, সামনের ব্রেক প্যাড পিছনের ব্রেক প্যাড দুইটাই ভালো আছে, এগুলো আপাতত চেঞ্জ করতে হবে। দেন বল্ডেসারের ব্যাপারটা বললাম, এটা একটু বুঝায় বললাম, উনি আসলে বোঝে না বল্ডেসারটা কি, তো পরে বোঝায় বললাম। নিচে একটা বেয়ারিং আছে, এটা একটু জ্যাম আছে, তবে এইটা আপনি যদি চেঞ্জ করে নেন এই হ্যান্ডেলটা আরো ফ্রি হয়ে যায়। তো এইটা আপনার কত, মানে বল্ডেসারটা হয়তো 700 বা 800 টাকা নেবে, আর চেঞ্জ করতে আপনার 200-250 টাকা। তবে যা আছে আপনি চালাতে পারবেন, সমস্যা। তো এইদিকে বাইকটা ওয়াশ করে রেডি করবে, এখন ওয়াশের এখানে নিয়ে আসছে। আপনাদের বাইকটা একটু ভালো করে আমি কন্ডিশনটা বোঝানোর চেষ্টা করতেছি, খুব কাছ থেকে ফুটেজটা নিচ্ছি। দেখেন বাইকের কন্ডিশনটা আপনারা বুঝতে পারতেছেন যে কতটা ফ্রেশ। এটাকে আমি সুপার ফ্রেশ কন্ডিশন বলবো না, এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা বাইক। টিপটপও বলবো না, কারণ টিপটপে অনেক পার্টস চেঞ্জ করা থাকে, এটাতে তেমন কোনো পার্টস চেঞ্জ করা নাই। গাড়ির সাথে যা কিছু আছে সব কিছুই মানে অরিজিনাল। সো এইটাকে আমার ভাষায় যদি আমি বলি, এটাকে একটা ফুল ফ্রেশ কন্ডিশনের একটা বাইক বলবো। আপনারা চাকাগুলো দেখেন, বাইকের কালার দেখেন, মানে এই যে প্রত্যেকটা নাট দেখেন, এগুলো দেখলেই বোঝা যায় যে একটা বাইক আসলে কত কিলোমিটার চলছে। এই বাইকটা মিটারে ছিল 16,000 কিলোমিটার। ওনারা বলতেছে এটা জেনুইন, তারপরে আমার কাছে মনে হইতেছে 20-22 কিলোমিটার চলছে। সো টাকা পয়সা দিয়ে আমরা বাইকটা এখন ডেলিভারি নিয়ে নিচ্ছি, তো ভাইকে এখন বিদায় দিব, চলেন। উনি আসলে আমাকে বলছে যে ভাই বাইকটা অনেক কষ্ট করে বাইকটা কিনছি, কিছু টাকা ঋণ করে কিনছি, আসলে যেই বাজেটটা ছিল সেই বাজেট থেকে কিছুটা বাড়তি টাকা দিয়ে তার কিনতে হইতেছে। সো সবকিছু মিলিয়ে বোঝেন তো একটু শর্ট। সমস্যা নেই, লাগবো না সমস্যা। আপনার কাছে টাকা শর্ট আছে? আরে লাগবো না, আপনি জানেন, সমস্যা নেই। আরে লাগবো না বললাম তো রে ভাই, আপনি এটা দিয়ে মোবাইল চেঞ্জ করে নিয়ে। আমি বুঝতে পারছি আসলে ওনার কাছে টাকা কিছুটা শর্ট। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই উনি এটা নিচ্ছে না। উনি যদি এই টাকাটা নিয়ে নিত তাহলে আমি কখনোই এই ফুটেজটা দিতাম না। এমন অনেক ঘটনা আছে যা আমি হয়তো ক্যামেরায় আপনাদের দেখাই না। আমি যেহেতু সেকেন্ড হ্যান্ড মার্কেটে বাইক কিনি, সব জায়গায় দেখি, সো 200-400 বাইকের ডিসপ্লে বা কন্ডিশন কিন্তু আমার মাথায় আছে। হয়তো এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, সবাই বাইকের ব্যাপারে কল দিলে ওইভাবে কথা বলতে পারি না, কারণ এটা কখনোই সম্ভব না। একটা বিষয় মনে রাখবেন, আমি যদি 100টা বাইক কিনি, তার মধ্যে 95টা বাইক 100তে 100, বাকি 5টা বাইক হয়তো বাজেটের কারণে ভুলভাল কিনতে পারি, সে বিষয়টাও আমি এখন খুব ভালোভাবে মেনটেন করি। একটা বাইক আপনি 20,000 টাকা বাজেট বাড়িয়ে ফ্রেশ কিনবেন, নাকি 20,000 টাকা কমে কিনে 30,000 টাকা বাইকের পেছনে খরচ করবেন? যদি রাজু ভাইয়ের উত্তর জানতে চান তাহলে বলবো সময় নেন এবং বাজেট বাড়িয়ে ফ্রেশ বাইক কিনেন। আপনার পকেটে যদি নতুন বাইক কেনার টাকা থাকে, ব্র্যান্ড নিউ কিনেন, সেকেন্ড হ্যান্ড বাইক কেনার কোনো দরকার নাই। আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ। ভালো গাড়ি কিনতে হলে বাজেট বেশি লাগেই ভাই, বুঝছেন।